মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আগে একজন আপনার আল্লাহর এক বান্দি, আল্লাহর এক বান্দা বাদান তাহাজ্জুদ নামাজ পড়ে বাদান পানির উপর দিয়ে হাইটে যায়। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার বিবির কাছে এসে বলে, বিবি রে, আমি কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছি, পানির মধ্যে দিয়ে আমি হাঁটিয়ে যাই। এবার বিবি দেখে দেখে বলতেছে, এটা হলো আমার বাম হাতের কামাই। জামাইরা গিয়ে গেছে, ইবাদত করি আমি, পানির উপর দিয়ে হাঁটে যাই আমি, তাহাজ্জুদ নামাজ পড়ি আমি, আর তুই বলিস বাম হাতের কামাই। প্রমাণ করে দেখান লাগবে, নইলে তোর খবর আছে। কয় 3 দিন সময় দাও। কয়দিন? 3 দিন সময় দিছে। এই 3 দিন ফজরের নামাজ ঠিক মতো পড়ে নাই, জোহরের নামাজ পড়ছে বাদান আসরের রাগ দিয়ে, আসরের নামাজ পড়ছে মাগরিবের রাগ দিয়ে। কথা বুঝতেছেন না? মাগরিবের নামাজ পড়ছে এশারের রাগ দিয়ে। এইরকম টাইম সারা বে টাইমে নামাজ পড়ছে। পায়খানা করে ওযু দেয় না বাদান, পায়খানা করে যারা ওযু করে না, কুত্তা যেমন না পাক, ওই মানুষটাও তেমন থাকে বাদান না পাক। একের ওয়াজ, একের ওয়াজ। লেকটিনে যায় একটা জিনিস খাওয়া যায়, লেকটিনে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধু মধুর লাগে। ও যে উপর দিয়া দিছে টানো, ও নিচ দিয়ে পায়খানা যায় একটা জিনিস খাওয়া যাচ্ছে, এটি হলো গুল। আর ঠিক আরে মানুষ, শ্রেষ্ঠ মানুষ, এই মানুষ পায়খানা যায় এতে খায় রে। সি 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 সি, শরম করে, লজ্জা করে। আমার ভাইয়ের আমার ঠিক মতো পায়খানা করে ওষুধ দেয় নাই, অমনি রান্না বাড়া করে খাওয়াইছে। খানা পেনার করে বাদান 3 দিন হয়ে গেছে। 3 দিনের দিন বাদান ওই লোকটা বাদান প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়তে যায় বাদান, পানির উপর দিয়ে পানির মধ্যে পা দিছে, বররত করে ডাবিয়ে গেছে, গোসল হয়ে গেছে। ফিরে বাড়িতেছে, বলতেছে, বিবি রে লুঙ্গি দাও। কয় কে? লুঙ্গি দেবো কে? কয় আমি প্রত্যেক দিন পানির উপর দিয়ে হাইটে যায়, ওপার যা মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ি, আজকে পা দিছি, আমার গোসল হয়ে গেছে। বিবি বলে, আমার বাম হাতের কামাই। সুবহানাল্লাহ বললেন না? বলে, বিরে তাড়াতাড়ি লুঙ্গি দে। লুঙ্গি পাল্টাইছে। বলে, বিবি বল তোর বাম হাতের কামাই কারণটা কি? বয়, অলি বানানোর দায়িত্ব হলো আমার, তুমি আমল করছো, অলি বানাচ্ছি আমি। আমি আপনার রান্না করছি, সুন্দর করে ওযু দিছি, তারপরে রান্না করছি, বিসমিল্লাহ বলে ভাতের চাউল দিছি, বিসমিল্লাহ বলে এরপরে ভাত রান্না করছি, এরপরে সঠিকভাবে নামাজ পড়ছি, ওক্ত মতে নামাজ পড়ছি, পায়খানা পেশাব করে ওযু দিছি। আর তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, পানির উপর দিয়ে হাইটে গেছো, আর গর্ব করতেছো আমি আল্লাহর ওলি হইছি। ওলি আমি তোমাকে বানাইছি, তুমি ওলি হইছো। একটা মহিলা, একটা বউ পারে স্বামীকে বাদান ওলি বানাইতে। চিল্লা কন মারহাবা। বলে, বিবি রে আসলেই তুমি ভালো, তুমি ভালো দেখে আমি আল্লাহর ওলি হইছি। আমি চিন্তা করলাম কত ওলি রে পানির উপর দেওয়া দান হাইটে গেছে। আমার বিবিকে বললাম, আপনার হলো, তখন হলো আপনার রমজান মাস। বিবি যখন সিহারি রান্না করতে উঠলো, আমি তখন তাহাজ্জুদ নামাজ পড়িয়া চিন্তা করলাম, দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কিনা। টেস্ট করা দরকার আছে না? আমি তাহাজ্জুদ নামাজ পড়ে নদীর কিনারে গেছি, যা বিসমিল্লাহ বলে দুনিয়ায় যতগুনি দোয়া কালাম শিখছি সমস্ত দোয়া পড়িয়া যেখানে যেখানে ফলোয়া দরকার ফালিছি। কথা বুঝতেছেন না? নিয়ে ডাইন পার পায়জামা গোসাইয়া বিসমিল্লাহ কয়া যখন পানির মধ্যে পা দিছি, বররত করে দাবিয়ে গেছে। চিন্তা করলাম, এখন আমি আল্লাহর ওলি হইতে পারি লিখে, আমি ওলি হইতে পারি নাই, হয় আমার দাওয়াত দেন, না হয় না দেন। ছোড়া কথা আমি কইলাম, আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি নাই, তাই আমি বলতেছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন ব্যক্তি বাদাম ধনী মানুষ, নতুন নতুন বিয়ে করে আসছি, বিয়ে করে আসিয়া আপনার বউকে নিয়ে সকালবেলা নতুন বিবি রান্না করছে, এক প্লেটে 2 জন বাদান খাবার খাবে, কি সুন্দর মজা। বুড়ো মানুষ আর ঠিক কবি নেই, চিন্তা করে আমার মজা আর গেছে, এখন নাই আমাদের ফজা। যুবকরা ক ঠিক,
এ যুবক, বাসর ঘর যে বাসর ঘর করছে, যুবকদের মনে খাবলা দিয়ে উঠছে, হবে তোমাদের বাসর ঘর হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে। ইতিমধ্যে 2 দিন করে একজন বোকা মানুষ ক্ষুধার্ত যায় বলতেছে, আপনারা খানা পিনা করতেছেন, একটু আমাকে একটু খাবার দেন, 2 দিন ধরে আমি খাবার খাই না। এবার বিবি স্বামীকে বলে, স্বামী রে যা, ওই ক্ষুধার্ত ব্যক্তি আসছে, আমাদের কাছে খাবার চাচ্ছে, একটু খাবার দাও। বলে আজকে তোমার আমার বাসর রাত হয়ে গেছে, সকালবেলা তোমার মধুর হাত দিয়ে, তোমার সুন্দর হাত দিয়ে, কচি হাত দিয়ে রান্না করছো, 1 প্লেটে 2 জন খাবার খাবো। এই সময় ফকির এসে ডিস্টার্ব করলো, যাইয়া ফকির এক বাদান লাথি দিয়ে বাড়ির থেকে বাদান বের করে দিল। ফকির কান্না লাগলো, কান্দতে লাগলো, আল্লাহ অর্থ দেওয়ার মালিক তুমি, আল্লাহ ধনী বানানোর মালিক তুমি, ভিক্ষুক বানানোর মালিক তুমি, তুমি আমাকে ভিক্ষুক বানাইছো, এই জন্য ধনীর বাড়ি আমি খাবার চাইছি, আল্লাহ আমার খাবারের পরিবর্তন আমাকে লাথি দিয়ে তাড়িয়ে দিল। কারোর কাছে বিচার দিলাম না, তোমার কাছে বিচার দিলাম, তুমি ন্যায় বিচার করিও। ন্যায় বিচারের মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সুবহানাল্লাহ। একটু কন্যাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সিনে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ অর্থ দেওয়ার মালিক আল্লাহ, অর্থ সিনে দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাজান রে, আল্লাহর কি সাথ বাজান রে। ওই দুজনের মধ্যে বউর সাথে কথায় কাটাকাটি হয়া বউ বাজান ছেড়ে চলে গেল। এরপরে ধীরে 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 লোকটা বাজান ভিক্ষুক হয়ে গেল। আর সেই লোকটাকে ভিক্ষুক বলে তারা দিল, মারিয়া বাড়ি থেকে বের করে দিল। ওই লোকটা ধীরে ধীরে কোটি কোটি টাকার বাজান সম্পদ হয়ে গেল। এরপরে বাজান সুন্দর মেয়ে বিয়ে করবে, ওই মেয়েটাকে বাজান বিয়ে করছে। সুবহানাল্লাহ বললাম না? বিয়ে করছে, বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা আপনার ভুনা করা গোস্ত আর রুটি দিয়ে স্বামী স্ত্রী 1 প্লেটে খাবে। ওই লোকটা ভিক্ষুক হয়ে গেছে। ওই লোকটা সাহিল হয়া সেই বাড়ি যা বলতেছে, ভাইজান আজ আমি 2 দিন ধরে খাবার খাই না, আমাকে কিছু খাবার দেন। এবার বিবি বলতেছে, স্বামী রে ওই একটা সাহেল খাবার চাইছে, বলে বিবি রে যাও তুমি খাবার দিয়ে আসো। মেয়েটা খাবার দিবার যাইয়া খাবার ফিরে নিয়ে এসে কাঁদতেছে, বলে এ বিবি তুমি ওই সাহেলে খাবার দিতে গেলা, ভিক্ষুকে খাবার দিতে গেলা, খাবার নিয়ে এসে তুমি কাঁদতেছো কে? বলে স্বামী আমি একটা কথা বলতেছে, আপনি কি রাগ করবেন? বলে বিবি রে তুমি 10টা কথা বলো, আমি রাগ করবো না। বলে স্বামী রে যেই লোকটাকে ভিক্ষে দেওয়ার জন্য গিয়েছিলাম, ওই লোকটা হলো আমার আগের স্বামী, ওনার সাথে বিয়ে হয়েছিল। যেদিন আমরা সকালবেলা খাবার খাবো, এইরকম একটা সাহেল এরকম ভিক্ষুক গিয়েছিল, ভিক্ষা চাইছিল, খাবার চাইছিল, দেয় নাই, লাথি মেরে তাকে তারা দিয়েছে। আজকে সে পথের ভিক্ষুক হয়ে গেছে। এবার লোকটা বিবির হাত ধরে কান্দে, বিবি রে ওই দিন খাবার চাইতে গিয়েছিলাম, সেই মানুষটা হইলাম আমি। আমার আল্লাহ আমাকে এখন ধনী বানাইছে, তোমার কাছ থেকে ওর কাছ থেকে ওকে নিয়ে এসে আমাকে তোমার বউ বানাইছে। বিবি রে আত্মা বলে খাবার দাও, আমার খাবার তোমার খাবার ওকে দিয়ে দাও, পরে আমরা রান্না করে খাবো। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যে বেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যে বেলা। সিল্লে বলুন ঠিক কিনা? আল্লাহ বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে। আল্লাহ বহুত মানুষকে পরীক্ষা করে বাদাম দেখা দিয়েছে। সিল্লে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন, ওয়াকদ রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা আমার দাসত্ব আমার বন্দেগী করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার্জাতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে গুড়া, শ্বশুর হলো আব্বাজান, শাশুর হলো আম্মাজান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। আপনারা ঠিক করছেন, আমি কই নাকি? হ্যাঁ, আপনি তো সুবহানাল্লাহ কয়েন না?
এনেকে সুবহানাল্লাহ কর জায়গা। আমি যখন বলতে বলি তখন বলি। ও আজকে খারাপ লাগতেছে না, চলবে তো? আচ্ছা, এক একটা ছেলে প্রেম ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে, আছে না নাই? এক মুঠ সিমলে বসে আছে একটা ছেলে, কলাই তোর এত সিম কে? কোথাও কাউ কয়েন না, কম না বলবো না, কয় আমার 13টা সিম 13টা ডার্লিং আছে। চিন্তা করে দেখছেন? এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম ভালোবাসা করিয়া প্রেমের সেঞ্চুরি করছে। 8টা ভালোবাসা করছে বাদান, 8টা ভালোবাসা করছে, পরে একটা বিয়ে করছে, এটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যাইয়া বলতেছে আমি সলির জিনিস পাইছি, আর বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কি ব্যাপার তুমি এইরকম বলো? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 9 নাম্বার বিবি রে। আর পরের দিন বউ আবার ওর সুরের সাথে সুর মিলে বলতেছে স্বামী আম্মু ঠকি নাই, আমি ঠকি নাই রে। কি ব্যাপার? আমার এটা আবার পাল্টা জবাব দেওয়া, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে আরো 9টা, কয় তোক দিয়ে 10টা। এ যুবক, তাহলে হাতের যুবকেরা তোমাদের বোঝাই বাবা, তুমি যদি আমার মেয়েকে ঠকাও, এখন লেখা রাখো, এখন বাজে 10টা বাজান 22, আপনি এই সময় 10টা 22-এ আমার মেয়েকে ঠকাইছেন। 2 দিন আগে আর 2 দিন পরে তোমার মেয়েকে আর একটা ছেলে 10টা 22-এ ঠকাইবে। চিল্লে কোন ঠিক কিনে? এ যুবক, তুমি আমার বর্ষাতে কুড়ুর মুড়ুর প্রেম করতেছ মোবাইলে 10টা 23 মিনিটে, লেখা রাখো, আল্লাহর কসম করে বলতেছি, তোমার বিবু তোমার কাছে ধরা খাবে, আর একটা যুবকের কাছে 10টা 23 মিনিটে তুমি গুডুর মুডুর কথা কয় না, কথা কয় না। একের ওয়াজ। খুব খারাপ লাগতেছে নাকি? তুমি যদি বড়ের সালে ডেল দাও, তোমার সালে ডেল লাগবে। তুমি যদি ছোট পাথর দিয়ে দাও, বড় ইটের ডেল খাওয়া লাগবে, মনে রেখো। হাসেন না, কথাগুলি বোঝার চেষ্টা করে। আমার ভাইয়ের আমার পাতালি হাটের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনে, ইরাকের মধ্যে একটা ডাঙা বাজা গেল। কি বাজলো? ডাঙা বাজা গেল, সঙ্গে সঙ্গে হরতাল জারি হয়ে গেল, কার্ফু জারি হয়ে গেল। একটা মেয়ে বাদান আত্মবাড়ি যাচ্ছে, কার্ফুর জন্য যাইতে পারে নাই, সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করতেছে বাড়ির গেলেও তো আমার বাড়ির যাতে ফিরে গেলেও 9টা প্রায় 10টা বাজবে, আত্মবাড়ি গেলেও 10টা বাজবে, আমি কোন বাড়িতে উঠবো? ওঠার মতো কোনো বাসা নাই, নিরাপত্তা জায়গা নাই। এদিকে যুবতী মহিলা মনে মনে চিন্তা করতেছে আমার জীবনের সতীত্ব একটা জিনিস আছে, একটা মানুষের টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদাম দলিল পাওয়া যায়, এরপরে সার্টিফিকেট হারা গেলে সার্টিফিকেট পাওয়া যাবে। কোন যুবক আর যুবতী চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে, জীবনেও কান্দে কান্দে চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না।